Well, I have a very good relationship with President Xi, and we get along well, and you see how we do. We're doing a lot of business with China and making a lot of money. We're making a lot of money. It's different than it used to be. বিশ্ব অর্থনীতি যখন খাদের কিনারায়, তেলের বাজার যখন অগ্নিগর্ভ, ঠিক তখনই বিশ্ব রাজনীতির ভরকেন্দ্র এখন বেইজিং। একদিকে তেহরানের আরতি, অন্যদিকে ওয়াশিংটনের হুঙ্কার। মাঝখানে দাঁড়িয়ে এক রহস্যময় শান্তিদূত চীন। যুদ্ধের দামামা থামাতে শি জিনপিংকে পারবেন ইরানকে রাজি করাতে, নাকি এই শান্তির আড়ালে লুকিয়ে আছে বড় কোনো ভূ রাজনৈতিক দর কষাকষি? ঠিক এক সপ্তাহ পরেই বেইজিংয়ে পা রাখছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তার আগেই তড়িঘড়ি করে চীনে হাজির ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ওয়াং ইর সাথে রুদ্ধদ্বার বৈঠকে ইরানের স্পষ্ট বার্তা, আন্তর্জাতিক শান্তি লঙ্ঘন রুখতে চীনকে বড় সুবিধা নিতেই হবে। ওয়াশিংটনের নিষেধাজ্ঞার জাঁতাকলে পিষ্ট ইরান এখন বেইজিংয়ের কাঁধে ভর করে সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সরাসরি বল ঠেলে দিয়েছেন চীনের কোর্টে। তার সাফ কথা, চীন যদি চায় তবে ইরানকে চাপ দিয়ে হরমুজ প্রণালীর অবরোধ সরাতে পারে। মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিকভাবে কোণঠাসা ট্রাম্প এখন মরিয়া হয়ে একটি জয় খুঁজছেন, আর সেই জয়ের চাবিকাঠি কি তবে শি জিনপিংয়ের ড্রয়ারে? বিশ্লেষকরা বলছেন চীন এখন সুবিধাজনক অবস্থানে। আমেরিকার জন্য এটি একটি ব্যয়বহুল যুদ্ধ, কিন্তু চীনের জন্য এটি হলো সুবর্ণ সুযোগ। ওয়াশিংটনের বিপদকে কাজে লাগিয়ে বেইজিংকে আদায় করে নেবে বড় কোনো বাণিজ্য সুবিধা। মার্কিন কৃষিপণ্য বা বোয়িং জেটের বিশাল অর্ডারের বিনিময়ে কি তবে ইরানের ওপর চাপের কলকাঠি নাড়বে চীন? ইরানের তেলের ৯০% গন্তব্য এখন চীন। মার্কিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে বেইজিং ইরান থেকে তেল কিনছে দেদারসে। তেহরানের অর্থনীতির নাড়ি এখন চীনের হাতে, কিন্তু প্রশ্ন হলো চীন কি চাইবে তার সবচেয়ে বড় জ্বালানি সরবরাহকারীকে চটিয়ে ওয়াশিংটনকে খুশি করতে, নাকি শি জিনপিং খেলছেন আরও দীর্ঘমেয়াদী কোনো খেলা? নিছক দর্শক নয়, বরং নিজেকে বিশ্বনেতা হিসেবে প্রমাণের নেশা এখন চীনের চোখে মুখে। শি জিনপিংয়ের 4 দফা রূপরেখা এখন কেবল যুদ্ধের অবসান নয়, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার প্রভাব কমিয়ে নিজেদের আধিপত্য বিস্তারের এক নীল নকশা। এই শান্তিদূতের মুখোশের আড়ালে কি তবে নতুন কোনো বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত? তবে পথটা মসৃণ নয়। চীন ভালো করেই জানে এই যুদ্ধ ওয়াশিংটনের তৈরি করা, তাই বেইজিংয়ের সাফ যুক্তি, ফাঁস যখন আমেরিকা লাগিয়েছে, খোলার দায়িত্বও তাদেরই। বড় কোনো ছাড় না পেলে চীন কেন শুধু শুধু তেহরানকে চাপের মুখে ফেলবে? তেলের সরবরাহ নিশ্চিত না করে নিজের পায়ে কুড়াল মারার ঝুঁকি কি নেবেন শি জিনপিং?